মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বন্ধ করতে রাজি হয়নি। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি আমরা ইরানের পারমাণবিক অগ্রগতি কিছুটা থামাতে পেরেছি, কিন্তু তারা হয়তো গোপনে অন্য কোথাও তা চালিয়ে যেতে পারে। এ সময় তিনি জানান, আগামী সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরান ইস্যু বিশেষভাবে আলোচনায় আসবে। এই মন্তব্যের ঠিক আগে ইরান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পার্লামেন্টে পাশ হওয়া একটি বিলে সই করে এ সিদ্ধান্ত কার্যকর করেন। ইরান অভিযোগ করছে, IAEA ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর পক্ষ নিয়েছে। গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তাদের 3টি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই তেহরান এই সিদ্ধান্তের দিকে এগোয়। এর একদিন আগে IAEA এর পরিচালনা পর্ষদ ইরানের বিরুদ্ধে NPT চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনার পক্ষে ভোট দেয়। নতুন আইনে বলা হয়েছে, ভবিষ্যতে পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি ইরান পশ্চিম সম্পর্ককে আরও জটিল করে তুলবে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে।